বন্ধুরা দেখুন কত সুন্দর আমি করে নিলাম। এটাকে আপনারা ভেতরে যেহেতু প্লাস্টিক দিয়ে আছে, যাদের ছোটোখাটো বাচ্চা আছে এই শীতকালে বাচ্চাকে এরকম করে কোলেও নিয়ে নিতে পারেন। আবার নইলে যাদের বাচ্চা কাচ্চা নেই তারা কি করবেন, তারা এরকম বসে ভাতও খেতে পারেন, আসনও ব্যবহার করতে পারেন, নইলে পা বসেও করতে পারেন, যেটা খুশি একটা করে নেবেন। নমস্কার বন্ধুরা, রূপালীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পুরনো সোয়েটার ফেলে না দিয়ে কী করে কাজে লাগে সেই টিপটাই আপনাদের সঙ্গে ফলো করব। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে কিভাবে পুরনো সোয়েটার ফেলে না দিয়ে আমি কাজে লাগাই। তো আপনারা দেখে নিন। তো একটা সোয়েটার নিয়ে নিয়েছি, দেখুন যেগুলো পুরনো বাতিল বা ছোট হয়ে গেছে সেই সব সোয়েটারগুলো তো আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে এইভাবে আমরা এই যে এইখানে হাত বরাবর এইখানে কেটে নেব। এই যে কেটে নিয়েছি, আর কোথাও কাটবো না। এবারে এটাকে একটু উল্টে নেব। একটা সুই সুতো নিয়ে নিয়েছি, এবারে এই ধারগুলো দুই পাশে আমি সেলাই করে নেব। এইভাবে করে আপনারা সেলাই করে নিতে পারেন, অথবা মেশিন থাকলে মেশিনও সেলাই করে নিতে পারেন দুই পাশ। এখানে মুখটা ভালো করে সেলাই করে মেরে দিতে হবে এরকম করে। এবারে এই পাশটাও আমি সেলাই করে নেব। এইভাবে করলে কি বন্ধুরা, মুখটা মারা হয়ে যায় আর খুলবে না। এইভাবে সেলাইটা করলে খুব টাইট হয়ে যায়। এইভাবে করেও নিতে পারেন। এবারে বন্ধুরা এটা উল্টে নিতে হবে। কত সুন্দর একটা জিনিস হয়েছে, আপনারা শুধু দেখতে থাকুন। যে হয়ে গেল। এবারে এই একটা বালিশ, নাহলে আপনাদের যদি সোফা থাকে কুশন কভারও বানাতে পারেন, খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আর শীতকালে এই বালিশ মাথার কাছে যদি একটা গরম গরম এরকম একটা বালিশ থাকে তাহলে তো কোনো কিছু বলারই নেই, খুব সুন্দর লাগবে। এটা যেহেতু সোয়েটার বাড়বে, একটু ছোট হলেও কোনো ব্যাপার না, এটা বেড়ে যাবে। কুশন কভার এইভাবে করেও আপনারা দিয়ে দিতে পারেন। আবার যদি বালিশের ওয়ার্ক করতে চান তাহলে এই পিঠটা মাথায় দেবেন। আর গরম গরম মাথার মধ্যে যদি থাকে কত সুন্দর লাগবে ঘুমাতে, খুব ভালো লাগবে। তা বন্ধুরা, আপনাদের এই টিপসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর প্রচুর প্রচুর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো আবার চলে যায় পরের স্টেপে। এটা তো হয়েই গেল। আর একটাও সোয়েটার নিয়ে নিলাম, বাতিল সোয়েটার। এই যে ইঁদুরে কাটা, কেউ পরবে না, বাতিল হয়ে রয়েছে। এবার এই হাতাগুলো আমি কেটে দেব।
দিক দিয়ে কেটে দেবো। এই ধারগুলো একটু কেটে নেবো। এখানে যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটা আমি বন্ধ করে দেবো এই যে টুকরো দিয়ে। এই জায়গাটা সেলাই করে ঢেকে নিয়েছি, আর এই যে এখানে আমি সেলাইটা খুলে নেব। এটা উপর দিয়ে এই যে ভেতর দিয়ে দিয়ে এটা সেলাই করে নিয়েছি। আর এই কাপড়ের মাপে একটা আমি এখানে চালের বস্তা নিয়ে নিয়েছি। এই যে আপনারা যে কোনো চালের বস্তা নিয়ে নিতে পারেন। এই দেখুন এখানে নিচে প্লাস্টিক লাগানো আছে, জল টল কোনো কিছু পাস করতে পারবে না। এটার মাপে আমি কেটে নেব। এই চালের বস্তাগুলো তো আমাদের সবারই ঘরে থাকে, যেহেতু আমরা চাল আনি। প্লেন করে একটু নিলে এদিক দিয়ে প্লেন রেখে এদিক দিয়ে কেটে দেবো। কেটে নিলাম পুরোটা সমান করে দেখুন কেটে নিয়েছি। এবারে এটাকে আমি কি করব, উল্টিয়ে এরকম করে আমি সেলাই করে দেবো চারিপাশে। এক পাশ খোলা রাখবো আর চারিপাশে সেলাই করব। এবার এদিক থেকে আমি শুরু করলাম, এদিক দিয়ে নিয়ে ওই দিক দিয়ে ঘুরিয়ে, ওই ওপরে করতে হবে না, এই সাইডে আর এই সাইডে করব, আর এইটা ফাঁকা রাখবো, এটা লাস্টে সেলাই করব। এভাবে করে আমি ঘুরিয়ে সেলাই করে নেব। এই যে হাত দিয়ে আমি এই পাশটা সেলাই করে নিয়েছি। এবারে দেখুন এটা ভিতরে ঢুকে গেল, সোজা হয়ে গেল। এবার এই পাশটা আমি সেলাই করে নেব। এই পাশটা মুড়ে উলের কাপড় যেহেতু টানলেই বড় হবে, এভাবে করে একটু টেনে আপনারা এইভাবে সেলাই করে নেবেন, তাহলে দেখতে সুন্দর হবে। এই দুই পাশে এরকম করে ধরে মুড়লে কি জিনিসটা দেখতে ভালো লাগবে, আর না মুড়লে দেখতে কাঁচাও আপনারা সেলাই করে নিতে পারেন। কাঁচা করলে কি ভালো লাগবে না দেখতে। এভাবে একটু দেরি হবে, কিন্তু করে নিলে ভালো হয়। দেখুন কত সুন্দর এই জায়গাটা সেলাই হয়ে গেছে। এই পাশটা আমি সেলাই করে নিয়েছি, আর বাকি রইল এই পাশটা। এবার এই পাশটা আমি সেলাই করে নেব সব একসঙ্গে ধরে। এটা আর মুড়বো না, এখানটা মুড়া আছে, ওই সোয়েটারটা মুড়াই আছে, ওই জন্য এটা কাঁচাই সেলাই করে দেবো।
খুব সুন্দর করে মাথাটা মুড়ে মুড়ে সেলাই করে নিতে হবে এইভাবে করে। চারিপাশ ভালো করে সেলাই করে নিয়েছি। এবার আমি কি করব, এইখান দিয়ে সোজাসুজি সেলাই করে দেব। আর এই যে দিক দিয়ে কোনাকুনি করে সেলাই করে দিলে কি ভেতরে যে প্লাস্টিকটা দিয়েছি ওটা সেট হবে। তো আবার এখানে সেলাই করে নেব। এই সেলাইটা আপনারা একটু বড় বড় করে দিতে পারেন, অসুবিধা নেই, এটা সেটিং হওয়ার জন্য। এক পাশ হয়ে গেছে, আরেক পাশ সেলাই করে দিচ্ছি। এই সেলাইটা বন্ধুরা অবশ্যই কিন্তু দেবেন। এই সেলাইটা দিলে কি সেট ভালো করে সেট হয়ে যাবে, আর নড়বে চড়বে না, বা ওই যে গুটিয়ে যাবে না। শীতকালে যে এরকম ফেলে দেওয়া সোয়েটার দিয়ে কত সুন্দর দুটো আইডিয়া করে দিলাম বন্ধুরা। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন রেসিপি মানে আইডিয়া পাওয়ার জন্য। আর লাইক দিয়ে দেবেন একটি অবশ্যই। এখানে যে শেষ হয়ে গেল, এখানে আমি কাঁচি দিয়ে কেটে জুড়িয়ে নেব সুতো দিয়ে। কি বানাবো আমি আপনাদের এটা বানিয়ে তারপরে বলছি কি বানালাম আমি। এটা অনেক কাজেই লেগে যাবে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর আমি করে নিলাম। এটাকে আপনারা ভেতরে যেহেতু প্লাস্টিক দিয়ে আছে, যাদের ছোটোখাটো বাচ্চা আছে এই শীতকালে বাচ্চাকে এরকম করে কোলেও নিয়ে নিতে পারেন। আবার নইলে যাদের বাচ্চা কাচ্চা নেই তারা কি করবেন, তারা এরকম বসে ভাতও খেতে পারেন, আসনও ব্যবহার করতে পারেন, নইলে পা বসেও করতে পারেন, যেটা খুশি একটা করে নেবেন। তো আমার এই আইডিয়াটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দুটো আইডিয়া কেমন লাগলো, এই যে এটা সোফাতে এইভাবে দিয়ে রাখবেন, কত সুন্দর লাগছে। আর যদি মাথায় দেন তাহলে এইভাবে দিয়ে দেবেন। আর আমি মাথায়ই দেবো, শীতকাল যেহেতু এইভাবে গরম গরম হবে, ঘুমাতে ভালো লাগবে। এই দুটো আইডিয়া যদি আপনাদের ভালো লেগে থাকে রূপাদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরে একটা ভিডিওতে। টাটা।